গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএ 77 যে কোর্সটি রয়েছে আরবান ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, আমরা তার কোর্স আউটলাইন এবং যে প্রথম লেকচারটি দেখব। আমরা যদি যে আমাদের কোর্স আউটলাইনের দিকে তাকাই, টোটাল এই কোর্সে 11টি লেকচার রয়েছে। তার মধ্যে আজকে আমরা প্রথম লেকচারটি নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম লেকচারটি ফাউন্ডেশন অফ আরবান ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ আমাদের শহরীয় যে ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে তার ভিত্তি বা ফাউন্ডেশন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমাদের পার্ট 1 বা লেকচার 1 এ টোটাল 4টি টপিক রয়েছে। তার মধ্যে প্রথমটি ইন্ট্রোডাকশনস টু আরবান ট্রান্সপোর্ট, নাম্বার 1, নাম্বার 2 আরবান ট্রান্সপোর্ট প্রবলেমস এন্ড ট্রেন্ডস, and নাম্বার 3 আরবানাইজেশনস এন্ড ট্রাভেল ডিমান্ড, and নাম্বার 4 ট্রান্সপোর্ট এন্ড ল্যান্ড ইউজ ইন্টারঅ্যাকশনস। অর্থাৎ আমরা এই 4টি টপিকের নিয়ে আলোচনা করব পার্ট 1 বা লেকচার 1 এ, যেটি আমাদের ফাউন্ডেশন অফ আরবান ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে আমরা যদি আমাদের মূল লেকচারে চলে যাই, introductions to urban transport system. That means what is urban transportations? Okay, urban transportations encompasses all forms of movement within a city including both people and goods. তার মানে যে আরবান ট্রান্সপোর্টেশন বলতে বোঝায় একটা শহরে যত ধরনের মুভমেন্ট রয়েছে, সেটা হতে পারে মানুষের, অর্থাৎ মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গা যায় কোনো ভেহিকেল ইউজ করে, সেটাও কিন্তু ট্রান্সপোর্টেশনের অন্তর্ভুক্ত। এছাড়াও একটা পণ্য যখন এক জায়গা থেকে আরেক জায়গা যায়, সেটা কি এই ট্রান্সপোর্টেশনের অন্তর্ভুক্ত। and which is includes private vehicles, public transport systems, walking, cycle, paratransit modes and freight movement. That means urban transportations encompass all forms of movement. That means the vehicles movement including both people and goods. And which types of vehicles? Is it private vehicles and public transport systems? That means the public bus and walking, cycle and paratransit modes. What is paratransit modes? Paratransit modes are vehicles like our tempo, লেগুনা, অটোরিকশা, ইজি বাইক। সাধারণত এগুলো আমার প্যারাট্রানজিট মোড। আমরা আমাদের প্যারাট্রানজিট মোড নিয়ে সম্পূর্ণ একটি লেকচার রয়েছে, যেটি আমরা পরবর্তী আলোচনা করব। অ্যান্ড ফ্রেট মুভমেন্ট বলতে বোঝায় আমাদের পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। অর্থাৎ ধরেন আমাদের যে একটা রেল আসবে, বা আমাদের রেলের যে 20 থেকে 30টা নতুন বগি আসবে, সেই ক্ষেত্রে সেটা সি পথে বা সাগর পথে চট্টগ্রাম বন্দরে আসবে। সেখান থেকে কি করা হয়, ডেলিভারি দেওয়া হয়। অর্থাৎ আইদার ধরেন কোন একটা পণ্য হইতে পারে, যেমন ধরেন যে আপনি কোনটা ব্যবসা করতেছেন, সেখান থেকে আপনার চায়না থেকে কোন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, সেক্ষেত্রে সেটা শিপ করে চট্টগ্রাম বন্দরে আসবে। ওইখান থেকে যখন লোড বা আনলোড করা হবে, সেটা যে আপনার বড় ট্রাক বা লরি গাড়িতে যে নেওয়া হবে, এবং সেখান থেকে কি করা, আপনার যে স্থলে ওইখানে নিয়ে আসা হয়। এটা ফ্রেট মুভমেন্ট, অর্থাৎ পণ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়। তাহলে সবকিছু মিলে আরবান ট্রান্সপোর্টেশন। ওকে, আচ্ছা, দ্য সিগনিফিকেন্স অফ আরবান ট্রান্সপোর্টেশন। এখন আরবান ট্রান্সপোর্টেশনটা কেন গুরুত্বপূর্ণ, বা কেন যে আমাদের এটা পড়তে হবে, কেন আমাদের জানতে হবে? নাম্বার 1, ইকোনমিক গ্রোথ। আচ্ছা, আমাদের ইকোনমিক যদি গ্রোথ করতে চাই, সেক্ষেত্রে আমাদের আরবান ট্রান্সপোর্টেশনের বিকল্প নাই। যেমন আমরা যদি দেখি যে কিছু বছর আগে যখন আমাদের পদ্মা সেতু ছিল না, সেক্ষেত্রে আমাদের ওই অঞ্চলে, অর্থাৎ আমরা যদি উত্তর অঞ্চলের কথা বলি বা ওই অঞ্চলগুলোর কথা বলি, যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট বা যশোর, ওই অঞ্চলগুলোর কথা বলি, তাহলে সেখান থেকে সাধারণত পণ্যগুলো কিভাবে মানে শহরের দিকে আনা হতো, আমার ফেরি করে আনা হতো। অর্থাৎ ধরেন কারো যে আম আনতেছে, সাপোজ, তাহলে আমটা কিভাবে আনতেছে, আমটা যে বাগান থেকে পেড়ে সেটা ট্রাকে তুলতেছে, ট্রাক থেকে সেটা কি করতেছে, ফেরিতে করে আবার এদিকে নিয়ে আসা হচ্ছে। এতে করে কি অনেকটা টাইম যাচ্ছে। বাট যখন আমার কি পদ্মা সেতু হয়ে গেছে, তখন কি যে জায়গা আগে আমার ওই পদ্মা সেতু ক্রস করে, অর্থাৎ খুলনা থেকে ঢাকা আসতে সময় লাগতো একদিনের বেশি, সেই জায়গায় যে আমি পদ্মা ব্রিজ ইউজ করে দিনে 2 থেকে 3 বার আমার কি মাল ডেলিভারি বা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারতেছি। তার ফলে আমার কি ইকোনমিক গ্রোথ হচ্ছে, তাই না? আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, সোশ্যাল ইনক্লুশন। সেটা কি কি হইতে পারে? যেমন আমার জব বাড়তেছে। এখন কি ধরনের জব? ধরেন যখন আমার যে পদ্মা সেতু হয়ে গেল, সেখানে সাধারণত কি যে ওইখানে যে আমার যে টোল প্লাজাতে লোক লাগতেছে। আচ্ছা, এরপর এই অঞ্চল থেকে ওই অঞ্চল কি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি করতেছে, যেহেতু আমার সেতু আছে, গাড়িগুলো উপরে যেতে পারবে। আর যে ফেরি দরকার নেই, সেহেতু বড় বড় কোম্পানিগুলো এখানে কি করবে, ফ্যাক্টরি করবে। ফলে সেখানে কি হবে, যে জবের চাহিদা বাড়বে এবং মানুষ কিভাবে ইজিলি জব পাবে।
ওকে, এবং হচ্ছে কি হবে এখানে যে হসপিটাল তৈরি হবে, যখন হসপিটাল তৈরি হবে সেখানে কি মানুষ স্বাস্থ্য সেবা পাবে। এছাড়াও সেটা কি হবে যে আমার হচ্ছে বেকারত্ব যে সমস্যা সেটা দূরীভূত করবে। তাহলে এটা হচ্ছে কি সোশ্যাল ইনক্লুশন, মানে ইনক্লুশন অর্থাৎ এটা মানে আরবান ট্রান্সপোর্টেশন যখন কি করবে গ্রো আপ করবে, তখন হচ্ছে কি হবে আমার সোশ্যাল হচ্ছে কি হবে ইনক্লুশনটা বাড়বে। নাম্বার 3 এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট। আচ্ছা কি কি আছে, এফেক্টস এয়ার কোয়ালিটি, এনার্জি ইউজ এন্ড কি গ্রিন হাউস গ্যাস ইমিশন। অর্থাৎ যদি আমি একটা কি করতে পারি যে ভালো ট্রান্সপোর্ট সিস্টেম প্রোভাইড করতে পারি, সেটা কি করবে, সেটা আমার এয়ার কোয়ালিটি হচ্ছে কি করবে রিডিউস করবে। অর্থাৎ এয়ারে যে উপাদানগুলো আছে, অর্থাৎ এয়ারে হচ্ছে যে আমার যে হচ্ছে যে কি নাইট্রোজেন জাতীয় বা হচ্ছে যে আমরা যখন হচ্ছে কি করি যে নিঃশ্বাস ছাড়ি, তখন যে উপাদানগুলো হচ্ছে যোগ মানে যে উপাদানগুলো পরিবেশের সাথে হচ্ছে কি করে বিক্রিয়া করে। আচ্ছা সাধারণত এগুলো খুব মারাত্মক। তার সাথে যখন হচ্ছে যে আমাদের গাড়ি কালো ধোয়া বা ভেহিকেলের হচ্ছে কি হবে যে কালো ধোঁয়াটা অ্যাড হবে, সেটা করে আরো বিপর্যয় বাড়া তুলবে। তাহলে আমরা যদি হচ্ছে ভালো ট্রান্সপোর্ট সিস্টেম প্রোভাইড করতে পারি, সেক্ষেত্রে সেটা কি হবে আমার এনভায়রনমেন্টাল হচ্ছে কি হচ্ছে পলিউশন থেকে সেভ হচ্ছে। ওকে, আচ্ছা এবং গ্রিন হাউস কি গ্যাসটাও কি হচ্ছে কমে যাচ্ছে, ইমিশনটা কমে যাচ্ছে। আচ্ছা এরপর নাম্বার 4 আরবান লাইবিলিটি। তার মানে কি বোঝাচ্ছে যে আমার আরবান জীবনটা যেটা আছে সেটা কি করে ইমপ্রুভ করা। অর্থাৎ কিভাবে সে ইমপ্রুভ করবে, ধরেন সাপোজ হচ্ছে যে আমার বাসা হচ্ছে কাস্টমস, কাস্টমস থেকে হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির দূরত্ব হচ্ছে বা মুরাদপুরে আমাদের যে সিলেট আছে তার দূরত্ব হচ্ছে প্রায় 7 থেকে 8 কিলোমিটার, আসা যাওয়া মিলে হচ্ছে 14 থেকে 15 কিলোমিটার। আচ্ছা তাহলে এক্ষেত্রে যদি এমন হয় যে আমি যদি এই দূরত্বটা কমাই আনতে পারি, আচ্ছা বা আমি যে পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করব সেটা যখন হচ্ছে ধরেন যেখানে হচ্ছে আমার যেতে হচ্ছে 1 ঘন্টা লাগে, যদি জ্যাম লাগে তাহলে 1.5 ঘন্টা লাগে, জ্যাম না লাগলে সাধারণত 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে লোকাল বাসে, আর মেট্রো ব্যবহার হলে আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগে। আচ্ছা তাহলে আমি যদি এই টাইমটা রিডিউস করতে পারি, অথবা আমি যদি আমার দূরত্বটা কোনোভাবে, দূরত্বটা কমানো যাবে না কিন্তু আমি যদি জিনিসটা রিডিউস করতে পারি, তাহলে আমার কি হবে যে আমার হচ্ছে লাইফের হচ্ছে কি হবে যে মানে আমার কি বলা যায় এটাকে ওয়ান কাইন্ড অফ যে আমার লাইফটা হচ্ছে অনেক ইজি হয়ে যাবে, তাই না? অর্থাৎ যে জায়গা হচ্ছে যে আমার আসা যাওয়া মিলে হচ্ছে সময় লাগতেছে 3 থেকে 4 ঘন্টা যদি জ্যাম লাগে, সে জায়গা যদি হচ্ছে সেটা রিডিউস করে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টা নিয়ে আসা যায়, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা সেভ হচ্ছে। যখন সেটা সেভ হচ্ছে তখন আমার কি হচ্ছে আমার লাইফটা ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যে আমাদের একটা ভালো আরবান ট্রান্সপোর্ট সিস্টেম কি করে আমাদের ইকোনমিক গ্রোথ বৃদ্ধি করে, সোশ্যাল ইনক্লুশন করে, ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্টে সে কি করে প্রভাব ফেলে, অর্থাৎ এবং আরবান কি করে লাইবিলিটি প্রদান করে। ওকে, আচ্ছা এরপর আমরা চলে যাব বা দেখবো হচ্ছে আমাদের অবজেক্টিভ অফ আরবান ট্রান্সপোর্ট প্ল্যানিং। আচ্ছা কেন আমাদের হচ্ছে যে আরবান ট্রান্সপোর্টেশন প্ল্যানিং করা জরুরি এই মুহূর্তে। নাম্বার 1 মিনিমাইজ টাইম এন্ড ট্রাভেল কস্ট। মিনিমাইজ টাইম এন্ড কস্ট যেটা বললাম যে আমাদের মানে আরবান লাইবিলিটি মানে হচ্ছে কি করে, সেটা হচ্ছে আমার যে টাইমিংটা আছে টাইমিংটা কমানো, টাইমিংটা যখন কমবে তখন আমার লাইফটা মোর ইজি হয়ে যাবে এবং হচ্ছে কি হবে আমার লাইফটা মোর কমফোর্টেবল হয়ে যাবে। আচ্ছা তার প্রধান একটা কারণ মানে এই কারণে হচ্ছে আমাদের কি করতে হবে যে আমাদের টাইমটা মিনিমাইজ করতে হবে, এবং যখন টাইমটা মিনিমাইজ হয়ে যাবে তখন অটোমেটিক কস্টটা মিনিমাইজ হবে। সাধারণত যখন দেখেন মেট্রোতে কিন্তু ভাড়া নেয় 30 থেকে 35 টাকা, সো এটা হিউজ। কিন্তু যখন আমি ট্রাভেল টাইমটা কমাই আনতে পারবো তখন তার কি হবে, তার গ্যাস বা তেল কমে যাবে, তেল খরচটা কমে যাবে। যখন এটা কমে যাবে তখন হচ্ছে আমরা কি দাবি করতে ডিমান্ড করতে পারবো যে না তুমি কস্ট কমাও, তুমি কস্ট কমাও, কারণ হচ্ছে তোমার আমার দূরত্ব কমছে, তা তুমি কেন কস্ট বাড়াচ্ছ, তুমি কস্ট কমাও। ওকে, আচ্ছা নাম্বার 2 আছে রিডিউস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস। আচ্ছা আমরা সাধারণত দেখি হচ্ছে কি হয় আমাদের যে লোকাল বাসগুলো আছে সেগুলো হচ্ছে ফিটনেস নাই বা ছন্ন ছাড়া অবস্থা, বা হচ্ছে যে তাদের যে হচ্ছে যে গ্যাসের যে সিলিন্ডার আছে সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসগুলো যদি আমরা কি করে রিমুভ করে ভালো একটা ট্রান্সপোর্ট সিস্টেম প্রোভাইড করতে পারি, তাহলে আমাদের কি হবে এনভায়রনমেন্টাল হচ্ছে কি হবে যে মোর হচ্ছে যে এই দূষণ থেকে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা কি পাবে রক্ষা পাবে বা সেফ হবে। ঠিক আছে, নাম্বার 3 প্রমোট সেফটি অ্যান্ড ইকুইটি। আচ্ছা তাহলে আমাদের সেফটি হচ্ছে কি কনসিডার করতে হবে। সাধারণত হচ্ছে আমাদের যে ওমেনরা আছে তারা হচ্ছে রাতের বেলা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে ভয় পায়, সেক্ষেত্রে যদি আমরা কি করতে পারি একটা ভালো আরবান ট্রান্সপোর্ট সিস্টেম প্রোভাইড করতে পারি, তাহলে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে কি হবে সেফটি যে কনসার্নটা আছে সেটা রিমুভ হবে। ওকে, নাম্বার 4 সাপোর্ট ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা সাধারণত আমাদের দেশে কি হয় যে রাস্তার পাশে হচ্ছে যে পার্কিং করে রাখে, অর্থাৎ যেহেতু আমাদের হচ্ছে যে পার্কিং কোনো প্লেস নাই, বড় বড় কোম্পানিগুলো তারা এমন ভাবে করে যে তারা কোনো বা শপিং মল গুলো বা রেস্টুরেন্ট গুলো তারা কোনো পার্কিং প্লেস রাখে না। অর্থাৎ তারা পার্কিং প্লেস সহ তাদের হচ্ছে কি করে জায়গাটা দখল করে নিজেদের শপিং মল তৈরি করে বা রেস্টুরেন্ট তৈরি করে,
ফলে কি হয়, তাদের যে কাস্টমার আছে তারা হচ্ছে রাস্তার উপরে সেটা কি করে, যে আমার হচ্ছে পার্কিংটা করে। আচ্ছা, যখন আমি জিনিসটা কমাতে পারবো, আমি যখন তাদেরকে একটা পার্কিং সিস্টেম প্রোভাইড করতে পারবো, আচ্ছা, অথবা আমাদের পাবলিক বাসগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এমন ভাবে হচ্ছে যে লোক নেয়, যে তাদের হচ্ছে লোক নেওয়ার কোনো কি নেই, যে কোনো স্টপেজ নাই, যেখান থেকে সেখানে তারা কিনে লোক নেয়। এছাড়া আমাদের কোনো লেবাই নাই। আচ্ছা, লেবাই কি, সেটা হচ্ছে কি যেখানে বাস থামে, আমরা যদি দেখি উন্নত বিশ্বে সাধারণত হচ্ছে কি হয়, ধরেন এটা আমাদের হচ্ছে রোড। আচ্ছা, তাহলে এখান থেকে কি হবে, এই অংশটা হচ্ছে লেবাই, অর্থাৎ এখানে বাস কি হবে, থামবে। আর এখানে কি থাকবে আমার, যে হচ্ছে যাত্রী ছাউনি থাকবে। তাহলে এখানে যাত্রীরা বসে থাকবে, যখন বাস আসবে তখন বাসে উঠবে, উঠে পরে বাস কি করবে, আবার হচ্ছে যে আমার এই অংশটা কিন্তু সেভাবে থাকবে, অর্থাৎ আবার এদিকে যাবে। কারণ হচ্ছে যেগুলো হচ্ছে আমার পাবলিক বাস না, প্রাইভেট ট্রান্সপোর্ট, সেগুলো কি হবে, এই রোডটা ইউজ করবে, ধরেন এই রোডটা ইউজ করবে, যদি ডিভাইডার হয় এই রোডটা ইউজ করবে। আর পাবলিক ট্রান্সপোর্ট কি করবে, যারা দাঁড়াবে না তারা এই রোডটা ইউজ করবে, আর যারা দাঁড়াবে তারা কি করবে, এদিক দিয়ে আসে আমার হচ্ছে এদিক দিয়ে যাবে। তাহলে এই জিনিসটা হচ্ছে বাস লেই ভাই। ওকে, তো যখন আমি বাস লেই ভাই ব্যবহার করতে পারবো, তখন আমার কি হবে, আমি হচ্ছে ল্যান্ডটা প্রপারলি ইউজ করতে পারবো। ওকে, অ্যান্ড এনকারেজ সাস্টেনেবল মোড অফ ট্রান্সপোর্ট। আচ্ছা, সাস্টেনেবল মোড বলতে বুঝে আমার কি বুঝে, যে কার্বন ইমিশন ফ্রি ট্রান্সপোর্ট হচ্ছে প্রোভাইড করাই কিন্তু হচ্ছে আমার কি আরবান ট্রান্সপোর্ট প্ল্যানিং এর মূল অন্যতম একটা কি অবজেক্টিভ বলা যায়। এই হচ্ছে অবজেক্টিভ গুলো। আচ্ছা, এরপর আসি আমি কম্পোনেন্টস অফ আরবান ট্রান্সপোর্ট সিস্টেম, কি কি কম্পোনেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার, সেটা কি রোডওয়ে আছে, রেলওয়ে আছে, সাইড ওয়াক আছে যেখানে আমরা হাঁটি, ট্রানজিট টার্মিনাল আছে। ট্রানজিট টার্মিনাল বলতে বোঝায় ধরেন আমাদের যে আমরা যদি দেখি যে বাড়ি বিল্ডিং মোড়টা হচ্ছে আমাদের কি টেম্পো স্ট্যান্ড, বা আমাদের বড়পল মোড়টা কি টেম্পো স্ট্যান্ড, চকবাজার হচ্ছে আমাদের কি টেম্পো স্ট্যান্ড, কারণ সাধারণত এগুলো হচ্ছে কি প্যারা ট্রানজিট মোড ইউজ হয়। ওই জায়গাগুলোতে সাধারণত কি হয়, যে চকবাজার হচ্ছে যে আমার হচ্ছে যে রাস্তাটা এত সরু, যেখানে হচ্ছে বাস চলাচল করার মতো ওয়ে নাই, সেক্ষেত্রে সেখানে কি করতে হবে, ট্রানজিট টার্মিনাল করতে হবে। অর্থাৎ বিকল্প যে ভেহিকেল গুলো আছে, বিকল্প ভেহিকেল গুলো কি, সেটা টেম্পো বলেন, লেগুনা বলেন, ইজি বাইক বলেন, অটোরিকশা বলেন, তাদের জন্য কি করতে হবে, টার্মিনাল তৈরি করতে হবে। ওকে, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে। মোড, মোড বলতে আমাদের বোঝায় কি ধরনের ভেহিকেল আমরা ইউজ করি, প্রাইভেট, পাবলিক, নন মোটরাস নাকি প্যারাট্রানজিট। সার্ভিস, আচ্ছা, এখন সার্ভিস বলতে বোঝাচ্ছে কি, ধরুন আমি যদি মেট্রোবাদের দিকে তাকাই, বা হচ্ছে যে চট্টল চাকার দিকে তাকাই আমাদের চট্টগ্রাম শহরে, তাহলে সেটা সাধারণত কি হয়, যে ওদের হচ্ছে একটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে স্টপেজে হচ্ছে কি থাকে, যে আপনার টিকিট কাউন্টার থাকে, সেখান থেকে টিকিট কেটে যাত্রীরা কি করে উঠে। আচ্ছা, বা তাদের হচ্ছে কি আছে, অফিস আছে, সেখানে সাধারণত কি হয়, সবকিছু দেখাশোনা করা হয়। অর্থাৎ তারা হচ্ছে কি করে, যে যাত্রীকে হচ্ছে যে সার্ভিস প্রদান করে। ওকে, আচ্ছা, দেন নাম্বার 4, পলিসি এন্ড রেগুলেশনস। আচ্ছা, স্পিড লিমিট কত হবে, আমার কোন রাস্তায় স্পিড লিমিট কত, কোথায় আমি 40 স্পিডে চালাবো, কোথায় আমি 60-তে চালাবো, কোথায় আমি 30-তে চালাবো, সেটা হচ্ছে আমার কি করতে হবে, নির্ধারণ করতে হবে। ইমিশন স্ট্যান্ডার্ড, আমি কি পরিমাণ হচ্ছে গ্যাস নির্গত করতে পারবো। সাধারণত উন্নত বিশ্বে সাধারণত কি হয়, আমাদের যে উন্নত বিশ্বের যে ভেহিকল গুলো, এগুলো খুবই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ফলে কি হয়, সেখানে কার্বন হচ্ছে যে ইমিশনটা খুব কম পরিমাণে হয়। ওকে, এবং আমার প্রপারলি ল্যান্ড ইউজ করতে হয় ভালোভাবে, কিন্তু এগুলো হচ্ছে কি আবার আরবান ট্রান্সপোর্টেশনের সিস্টেমে 4টা অংশ নিয়ে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে স্যারকে হচ্ছে জানাবেন, আমি তাহলে ওটা নিয়ে হচ্ছে আলোচনা করব। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে আরবান ট্রান্সপোর্ট প্রবলেম এন্ড ট্রেন্ডস। আরবান কি প্রবলেম রয়েছে আরবান ট্রান্সপোর্টে এবং কি কি ট্রেন্ডস রয়েছে। প্রথম আমরা প্রবলেম গুলো দেখি। নাম্বার 1, ট্রাফিক কনজেশন, অর্থাৎ আমাদের দেশে বা আমাদের মতো হচ্ছে উন্নয়নশীল দেশে সবচেয়ে প্রধান বা রেড টপিক হচ্ছে ট্রাফিক কনজেশন বা ট্রাফিক জ্যাম। আপনি ঢাকা শহর যদি তাকান তাহলে হচ্ছে আমি একটা আর্টিকেলে পড়েছি যে ঢাকা শহরে হচ্ছে লেভেল অফ সার্ভিস এলওএস, অর্থাৎ লেভেল অফ সার্ভিস বলতে বোঝাচ্ছে একটা গাড়ি যে প্রতি ঘন্টা তার স্পিডটা কত সেটা বোঝায় লেভেল অফ সার্ভিস। সেটা হচ্ছে 5টা ক্যাটাগরি আছে, তার মধ্যে ঢাকা শহরে দিনের বেলা সেটা সবচেয়ে বাজে, অর্থাৎ ইতে পড়ে। ওকে, তার মানে হচ্ছে প্রতি ঘন্টায় সাধারণত কি হয়, সেখানে হচ্ছে যে একটা বাস সাধারণত প্রতি ঘন্টায় 1 কিলোমিটারও যায় না। আমি একটা প্রতিবেদন পড়ছিলাম কোন একটা পেপারে বা নিউজ পেপারে ভুলে গেছি। তার মানে খুব মারাত্মক অবস্থা ট্রাফিক কনজেশন। একইভাবে চট্টগ্রাম শহরে দিন দিন হচ্ছে যে এই মাত্রাটা বাড়তেছে, বিশেষ করে যদি আমরা দেখি বাড়ি বিল্ডিং মোড় থেকে ফিরিকুট মোড় পর্যন্ত। আর সাধারণত আমাদের বন্দরে যে গাড়িগুলো লোড হবে আনলোড হয়, এবং হচ্ছে সলগলা ক্রসিং এবং ফ্রিপোর্ট যেখানে হচ্ছে যে আমাদের ইপিজেড গুলো আছে, সাধারণত এই স্থানগুলোতে প্রচুর পরিমাণ জ্যাম লাগে। এছাড়া আমাদের আগ্রাবাদ মোড় বলেন বা টাইগার বাস মোড় বলেন, যেখানে 5 থেকে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা রাস্তা বা 6টা রাস্তা একসাথে মিলিত হয়েছে, বা আমরা হচ্ছে জিসি মোড় বলতে পারি, 2 নম্বর গেট বলতে পারি। ওকে, এগুলো সাধারণত খুব কনজেস্টেড এরিয়া। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের মেইন প্রবলেম আরবান ট্রান্সপোর্ট প্রবলেম স্যার। নাম্বার 2 হচ্ছে এয়ার পলিউশন। ওকে,
আচ্ছা, যেসব আমাদের দেশে সাধারণত কি হয় যে যারা আমরা লাইসেন্স দিই বা গাড়ি ফিটনেস দিই তারা হচ্ছে যে এই ব্যাপারে আমাদের দায়িত্বের ব্যাপারে খুবই অবহেলা করি। অর্থাৎ আমরা সাধারণত দায়িত্ব পালন করি না যথাযথভাবে, ফলে কি হয় আমরা হচ্ছে যে যেটা নিয়ম অনুসারে মানে আমরা যদি হচ্ছে বাইরের দেশগুলো তাকাই তারা কিন্তু প্রতি 6 মাস বা 1 বছর পর পর তাদের গাড়িগুলো ফিটনেস টেস্ট করে। যেগুলো ফিটনেস টেস্টে পাস করতে পারবে না তাদের কিন্তু রোড পারমিট দেয় না। কিন্তু আমাদের দেশে সাধারণত কি হয় যে ফিটনেস টেস্ট সাধারণত হচ্ছে হইলে পারফেক্টলি হয় না। আর অনেক সময় 2-3 বছর বা 4-5 বছর সাধারণত হয় কিনা আমার জানা নাই। হইলে হইতে পারবে, এই ব্যাপারে আমার জানা না, আমার আইডিয়া নেই। হয়তো 1 বছর পরে হয়। বাট হইলে কি হয় সাধারণত হচ্ছে আমাদের যারা হচ্ছে যে ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট যারা আছে তাদের হচ্ছে যে মানে ডিসঅনেস্টির কারণে হচ্ছে কি হয় বা আমাদের যে যারা হচ্ছে যে বিআরটি যারা যেসব কর্মকর্তা রয়েছে তাদের ডিসঅনেস্টির কারণে কি হচ্ছে যে এসব ভেহিকেল গুলো হচ্ছে যে রুট পারমিট পাচ্ছে, ফলে কি হচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত এয়ার পলিউশন করতেছে। আচ্ছা, এবং এয়ার পলিউশনটা কি করতেছে আমার আপনার জীবনে মারাত্মক হুমকি কি করতেছে প্রদান করতেছে। অর্থাৎ আমার আপনার কিন্তু শ্বাসকষ্ট বা অ্যাজমার মতো হচ্ছে মারাত্মক হচ্ছে রোগ হচ্ছে এমন একটা সময় এমন হতে পারে এটা যত হচ্ছে আমরা যতদিন এটার সাথে সাফার করব ততই হচ্ছে আমরা কি হবে আমাদের মৃত্যুটা ইজি হয়ে যাবে এবং আমরা কি ইজিলি মৃত্যুবরণ করব। ওকে, ইন এডুকেটেড পাবলিক ট্রান্সপোর্ট। আচ্ছা, আমাদের কি পাবলিক ট্রান্সপোর্ট যথার্থ আছে? অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আমরা যদি একটু ভালো পাবলিক ট্রান্সপোর্ট চিন্তা করি তাহলে আমাদের হচ্ছে কি মেট্রো ব্যবহারই বা আমরা চট্টর চাকার কথা বলতে পারি আমাদের চট্টগ্রাম সিটির জন্য। কিন্তু মেট্রো ব্যবহারই বা চট্টগ্রাম সিটির কি এনাফ পাবলিক ট্রান্সপোর্ট আছে যেটা হচ্ছে যে তাদের মানে যে পরিমাণ সার্ভিস তাদের প্রদান করা দরকার? আমি যদি দেখি যে সকাল টাইম যেটা হচ্ছে কি মানে সবচেয়ে বেশি তাদের হচ্ছে কি দরকার বাস থাকা দরকার, কিন্তু সেখানে তারা সবচেয়ে বাস কমাবে। এটা হচ্ছে তাদের বিজনেস স্ট্র্যাটেজি। ওকে, এরপর হচ্ছে কি মেট্রো বাবদে সাধারণত কি হয় তাদের বাসের প্রথম যে কি মানে প্রথম যে ফ্যানটা এটা থাকে না, তারা খুলে নিয়ে ফেলে। অর্থাৎ এটাও তাদেরকে ওয়ান ট্রেড বিজনেস স্ট্র্যাটেজি। তারা যদি বলে আমরা হচ্ছে যে সিট বাই সিট সার্ভিস, কিন্তু যখন হচ্ছে যে কি আপনার যেখানে বাস লাগতেছে 50টা সকালবেলা সেখানে যদি আপনার 30টা নামান বাকি 20টা বন্ধ করে যেতে আমার অটোমেটিক ও 30টা বাসের লোড পড়তেছে। যখন 30টা বাসের লোড পড়বে আপনার যদি হচ্ছে যে প্রথম দিকে হচ্ছে ফ্যান গুলো থাকে তাহলে কি হবে যে যাত্রীরা প্রথম দিকে দাঁড়াবে, অর্থাৎ ভিড় করবে, ফলে কি হবে ভিতর জায়গাগুলো খালি থাকবে এবং বাকি লোকগুলো উঠবে না। ওকে, তাহলে বাকি লোকগুলো যখন উঠবে না তখন কি হবে যে তারা প্রতিবাদ করবে বা তাদের হচ্ছে যে কি যে বাসের সংখ্যা আরো বাস সংখ্যা বাড়াতে হবে। অর্থাৎ যত বাস সংখ্যা বাড়াবে তত তাদের কি হবে খরচ বাড়বে, কস্টিং বাড়বে। ওকে, অর্থাৎ পুরোটা ওয়ান কেটে বিজনেস মেন্টালিটি মানে সার্ভিস মেন্টালিটি না বিজনেস মেন্টালিটি। আসলে যখন আপনি হচ্ছে একচেটিয়া ব্যবসা করবেন অর্থাৎ সেটাকে বলা হচ্ছে কি যে আপনি যখন হচ্ছে যে ওয়ান ম্যান আর্মি শো দিবেন বিজনেসে সেটা খুবই খারাপ, সেটা খুবই খারাপ। এবং পাবলিক যখন বুঝে যাবে তখন কিন্তু হচ্ছে যে আপনার ধুম করে যে কলাপস করবে আপনি উঠে দাঁড়াতে পারবেন না, কখনো দাঁড়াতে পারবেন না। ওকে, আচ্ছা রোড অ্যাক্সিডেন্ট সেফটি। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্ট বার্নিং কোশ্চেন, এটা এটা হচ্ছে যে আপনি কখনো কমাতে পারবেন না, কিন্তু হ্যাঁ আপনি যদি কিছু স্টেপ গ্রহণ করেন বা আপনি যদি আপনার পাবলিককে যদি আমরা সচেতন করতে পারি, আমাদের যদি প্ল্যানিং পলিসি মেকার যারা আছে তারা যদি কিছু স্টেপ গ্রহণ করতে পারে তাহলে রোড অ্যাক্সিডেন্ট অনেকভাবে কমে যাবে এবং আমরা রোড অ্যাক্সিডেন্ট সেফটিটা প্রোভাইড করতে পারবো। কিভাবে প্রোভাইড করতে পারবো? আমাদের যেখানে যেখানে হচ্ছে যে আহ জেব্রা ক্রসিং দরকার সেখানে যদি আমরা জেব্রা ক্রসিং দিই, যেখানে যেখানে যদি হচ্ছে যে আমাদের কি দরকার যে রোড রোডের ডিভাইডার অর্থাৎ রোড ডিভাইডার না অর্থাৎ কি বলে এটাকে যে স্পিড ব্রেকার দরকার সেখানে সেখানে যদি আমরা স্পিড ব্রেকার দিই, আমাদের যেখানে যেখানে যদি কি ফুট ওভার ব্রিজ দরকার সেখানে যদি আমরা ফুট ওভার ব্রিজ দিই বা আন্ডার হচ্ছে ওভার ব্রিজ দিই তাহলে হচ্ছে আমাদের কি হবে আমাদের হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্ট অনেক পরিমাণ কমে যাবে। ওকে, এবং আমরা যদি হচ্ছে আমাদের ড্রাইভার গুলোকে যদি প্রশিক্ষণ দিতে পারি সেক্ষেত্রে হচ্ছে কি হবে অনেক পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে, কারণ আমাদের ড্রাইভার সাধারণত প্রশিক্ষণ পায় না এই ক্ষেত্রে। ওকে, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইকুইটি, তার মানে কি বুঝেন যে আহ এটি সাধারণত হচ্ছে আমার ইন এডুকেটেড পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে জড়িত। অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি এন্ড ইকুইটি বলতে বোঝায় আমার যে পরিমাণ আমার হচ্ছে যে গ্রাহক সেবা দেওয়ার জন্য যে পরিমাণ হচ্ছে বাস দরকার বা যে পরিমাণ ট্রান্সপোর্ট দরকার বা যে পরিমাণ ফ্যাসিলিটিস দরকার সেটা প্রোভাইড করা, সাধারণত সেটা প্রোভাইড করা না, এটা কিন্তু অন্যতম সমস্যা। ওকে, পার্কিং এন্ড আরবান স্পেস ইউজ, এটা আমি অলরেডি বলে ফেলেছি সাধারণ মানে মানে বলছি যেহেতু হচ্ছে আমাদের চট্টগ্রাম শহরে হচ্ছে খুবই কনজাস্টেড ঘনবসতিপূর্ণ এবং আমাদের যারা রেস্টুরেন্ট অনার বা হচ্ছে যে বড় বড় শপিং মল অনার রয়েছে বা আমাদের সব অনাররা রয়েছে তারা সাধারণত কি করে যে কোনো পরিমাণ পার্কিং স্পেস রাখে না, ফলে কি হয় ও তাদের ফলে হচ্ছে ভেহিকেল গুলো সাধারণত হচ্ছে রোড সাইডের উপরে কি করে আমার হচ্ছে যে
পার্কিং করে, এতে করে কিন্তু বিশাল পরিমাণে হচ্ছে ট্রাফিক জ্যাম লেগে থাকে। ওকে, এটা কিন্তু অন্যতম সমস্যা। ওকে, এখন আমরা আসবো হচ্ছে বা দেখবো আরবান ট্রান্সপোর্ট ট্রেন্ডস, কি কি ট্রেন্ডস রয়েছে, র্যাপিড আরবানাইজেশন। ওকে, আমরা যদি আমাদের চট্টগ্রাম শহরের দিকে তাকাই, বিগত 50 বছরে কিন্তু আমাদের আরবানাইজেশনটা খুবই বৃদ্ধি পাইছে। কিভাবে বৃদ্ধি পাইছে? আমাদের চট্টগ্রাম শহরে হচ্ছে যদি আমরা আদমশুমারি রিপোর্ট দেখি, প্রায় হচ্ছে যে চট্টগ্রাম মেট্রোপলিটন যে এরিয়া, তার সিটি কর্পোরেশন যেটা আছে, সেখানে প্রায় 1.5 থেকে 2 কোটি লোকের বসবাস। আমি যদি ভুল না করি, আমি যদি দেখি টোটাল, ওকে, 56,53,000। ওকে, অর্থাৎ 2025 সালে হচ্ছে যে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন সিটির জনসংখ্যা হচ্ছে 56,53,000। বাট এটা হচ্ছে যে আহ, মানে কি বলতাম যে অ্যাকুরেট কিনা আমার হচ্ছে জানা নাই, কারণ হচ্ছে যে আহ, যে আদমশুমারি যেটা হয়েছে সেটা হচ্ছে কিছুদিন আগে, যে আমার বাসা কিন্তু আদমশুমারি হয় নাই বা হইলেও মানে আমার বাসা হয়েছে, তার পাশের বাসা হয়েছে, বাকি যে 10টা ফ্যামিলি অর্থাৎ টোটাল 12টা ফ্যামিলি আমাদের কলোনিতে সবার বাসা হয় না বা পুরো এরিয়াতে যায় না। সেক্ষেত্রে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমাদের চট্টগ্রাম শহরের জনসংখ্যা এত কম। ওকে, অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি, 1 কোটি কাছাকাছি হবে, 2 কোটি না হলে। ওকে, এবার রাইজিং মটোরাইজেশন, তার মানে দেখেন যত আরবানাইজেশন বাড়তেছে অর্থাৎ যত পপুলেশন বাড়তেছে, তত কি আমার কি হচ্ছে, ভেহিকেল সংখ্যা বাড়তেছে অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট সংখ্যা বাড়তেছে। মানুষ সাধারণত হচ্ছে যে পাবলিক থেকে হচ্ছে সরে আসে, যে প্রাইভেটের প্রতি কি করতেছে, জোরদার করতেছে। যখন আমরা হচ্ছে কি করব, যে এই প্রাইভেটে যখন আমরা জোরদার করতেছি বা মানুষ যখন কি করতেছে, যে পাবলিক বাদ দিয়ে প্রাইভেটের দিকে হচ্ছে মুভ করতেছে, ততই আমাদের হচ্ছে কি কনজেস্টেড হচ্ছে, ততই আমাদের আর কার্বন ইমিশন বাড়তেছে, তত আমাদের কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট সংখ্যা বাড়তেছে। ওকে, আচ্ছা, টেকনোলজিক্যাল ইনভেনশন। হ্যাঁ, সাধারণত যদি আমরা দেখি আমাদের দেশে সাধারণত হচ্ছে টেকনোলজিক্যাল ইনভেনশন সিস্টেম নাই। বাইরের দেশে সাধারণত হচ্ছে যে আইটিএস বা ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেমস বা অটোনোমাস ভেহিকেল গুলো হচ্ছে আছে। আমাদের দেশে যদি রাইড শেয়ারিং কিছু অ্যাপস রয়েছে, পাঠাও বা উবার, বাট হচ্ছে যে বর্তমানে এগুলো খুব ইউজ করে না। কারণ হচ্ছে আমাদের যে রাইডাররা আছে তারা কি করে, বেশি মুনাফা লাভের আসে এসব অ্যাপস ইউজ করে না। তারা কি করে, প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে এবং লোকাল বাসের মতো বা লোকাল সিএনজি গুলোর মতো ভাড়া মারে। ওকে, সাস্টেনেবল ফোকাস, তার মানে দেখেন বুঝাচ্ছে কি, যে একটা সিটি তখনই সাস্টেনেবল হবে যখন আপনি কি করবেন, পাবলিক ট্রান্সপোর্টটাকে হচ্ছে ডেভেলপ করবেন। এখন কিভাবে ডেভেলপ করবেন, জাস্ট আমি একটা এক্সাম্পল দিই। যে আপনি যদি হচ্ছে যে ঢাকার দিকে তাকান, ঢাকার উত্তরের দিকে তাকান, যারা উত্তর থেকে ফার্ম গেট বা মতিঝিলে আসবে, একটা সময় তারা কিন্তু প্রাইভেট কার ইউজ করতো, ঠিক আছে? এবং ফলে কি হতো, ওই জায়গা থেকে আপনার ফার্ম গেট বা মতিঝিলে আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় চলে যেত। হিউজ টাইম, হিউজ টাইম। বাট যখন মেট্রো রেল হয়ে গেছে তখন কি হচ্ছে, জাস্ট ওই জায়গায় আসতে কত মিনিট লাগতো, 20 থেকে 30 মিনিট। তখন তারা কি করতেছে, ওই পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করতেছে। ওকে, বা আপনি যখন এমন হবে, আমাদের চট্টগ্রাম সিটি কথা বলে, যে আপনি যখন চাকার মধ্যে কিছু কি করবে, এসি বাস নিয়ে আসবেন। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এটা তো সবাই মানে ইফেক্ট করতে পারবে না বা সবার পক্ষে পসিবল না। ওকে, ফাইন। আচ্ছা, তার বিকল্প যানবাহন আছে, যেমন মেট্রোপথ আছে বা আমার কিছু লোকাল বাস আছে। যদি এমন হয় যে আমরা কিছু লোকাল বাসকে যদি কি করি, যে একটা নির্দিষ্ট মালিকানা আওতা নিয়ে আসি এবং সেটা আমরা টিকিট সিস্টেম করে ফেলি, যে আমাদের 200টা বাস আছে, প্রতি 5 মিনিট পর পর বাস আসবে এবং সেটা নির্দিষ্ট স্টপেজে দাঁড়াবে এবং অতিরিক্ত লোক নিবে না। ফলে কি হবে, যারা সাধারণ মানুষ আছে আমাদের মতো, তারা কিন্তু ওই বাসগুলো ইউজ করবো। আর যেসব মানুষ আমাদের চেয়ে খুবই খারাপ অবস্থা, তারা কিন্তু লোকাল বাসগুলো ইউজ করবে। ওকে, ফাইন। আর যাদের অবস্থা হচ্ছে যে ধরেন আপনাদের মতো স্টুডেন্টের মতো, তারা সাধারণত কি করবে, আইদার লোকাল বাস অথবা মেট্রো ইউজ করবে। আর যারা আমার লোকাল বাস
মানে ওই লোকাল বাসে যেটা বললাম 200টা লোকাল বাস নামাবে, সেটা হচ্ছে সার্ভিস দিবে, ওই লোকাল বাসগুলো আপনারা ইউজ করতে পারেন। আর তার চেয়ে হচ্ছে নিম্নতম যে লোকাল বাসগুলো আছে সেটা সাধারণত হচ্ছে যাদের অবস্থা খুবই খারাপ তারা ইউজ করতে পারে। আর যারা আমাদের মতো হচ্ছে মানুষ আছে তারা হচ্ছে চাইলে মেট্রো বাবদ ইউজ করতে পারে, বা হচ্ছে যে চট্টল চাকা। আর যারা খুব ভিআইপি আছে, যারা হচ্ছে গাড়ি, যাদের গাড়ি আছে আর চলে না, তারা সাধারণত আমরা এমন করতে পারি যে চট্টগ্রাম সিটি যে আমাদের খুব ছোট 7 থেকে 8 কিলোমিটার, এই 7 থেকে 8 কিলোমিটার মধ্যে কোনো পাবলিক সরি প্রাইভেট কার চালাতে পারবে না। ওকে, কোনো প্রাইভেট কার চালাতে পারবে না, যদি চলে সে ট্যাক্স দিবে। তাহলে সে সাধারণত কি হবে, তখন ও ট্যাক্সের ভয়ে কিন্তু কার চালাবে না। তখন সে কি করবে, ও চট্ট চাকার মতো ভালো যে এসি বাস যেগুলো আছে, যেগুলো হচ্ছে পাবলিক যে ট্রান্সপোর্ট যেগুলো আছে সেগুলো ইউজ করবে। তখন আমাদের কি হবে, আমাদের হচ্ছে জ্যাম কমে যাবে, কার্বন ইমিশনও কমে যাবে, অ্যাক্সিডেন্টও কমে যাবে। ওকে, তার পাশাপাশি যখন আমরা কি করব, সাইকেলিং এবং ওয়াকিং এর প্রতি কি করবো, জোরদার করব, তখন যে আমাদের এনভায়রনমেন্টটা কি হবে, সাস্টেনেবল হবে, এবং আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমটা কি হবে, সাস্টেনেবল মোবিলিটি আমরা পাবো। সাস্টেনেবল মোবিলিটি বলতে কি বোঝায়, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট সিস্টেম বোঝায়। ওকে, এরপর আসি ইন্টিগ্রেশন অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ট্রান্সপোর্ট, এটা আমরা আলোচনা করব। অর্থাৎ টিওডি বলতে বোঝায় ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট। ওকে, তার মানে বোঝাচ্ছে কি, যে আমাদের যতটুকু হচ্ছে যে রোড ইউজ করা দরকার, আমরা সাধারণত ততটুকু রোড ইউজ করতে পারতেছি না। কেন পারতেছি না, সেটা হচ্ছে যে আমাদের যে রাস্তার আশেপাশে যে হচ্ছে বাড়িগুলো সাধারণত হচ্ছে তারা তাদের কি করতেছে, নির্দিষ্ট বাউন্ডারি ওয়াল ফেলেও সামনের দিকে চলে আসতেছে। ওকে, এছাড়া যত মানে যেখানে সেখানে পার্কিং, বা আমাদের পাবলিক যে লোকাল যে বাসগুলো আছে যেখানে সেখানে যাত্রী নেওয়া, বা এলোমেলো ভাবে দাঁড়ানো, ফলে কি হচ্ছে, আমরা প্রপারলি ল্যান্ডটা ইউজ করতে পারতেছি না। যখনই আমরা আমাদের ল্যান্ডটা প্রপারলি ইউজ করতে পারবো, আমাদের কিন্তু পাবলিক ট্রান্সপোর্টটা খুবই আরো সুন্দর এবং কি হবে, ইফেক্টিভ হবে। ওকে, আচ্ছা, এরপরে আসি আরবানাইজেশন এন্ড ট্রাভেল ডিমান্ড। ওকে, আচ্ছা, আরবানাইজেশন বলতে বোঝে নগরায়ন বোঝায়। আচ্ছা, তাহলে আরবানাইজেশন টেন্সটা কি কি, আরবান এরিয়াস আর গোয়িং র্যাপিডলি বোথ ইন population and spatial extent as cities expand, diversity of land and the number of relatives are increased। তার মানে কি বুঝাচ্ছে, আমার যখন আরবানাইজেশনটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যখন আমার কি পাচ্ছে, যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন আমার কি হবে, গাড়ির সংখ্যা বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, জনসংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন আমার কি হবে, যে জায়গা পরিমাণটা বাড়বে। কেন বাড়বে, আমার থাকার জায়গা পরিমাণটা বেশি লাগতেছে। যখন আমার কি হবে, যে থাকার জায়গার পরিমাণটা বাড়বে, তখন আমার কি হবে, আমার হচ্ছে রোডটা কিন্তু বড় হবে। রোডটা যত বড় হবে তত আমার টিপের ল্যান্ডটা বড় হবে, আর তত বেশি হচ্ছে কি হবে, আমি টিপ মারতে পারবো। আসলে কি তাই না? তাই না, এখানে ভুল আছে। ওকে, কি ভুল আছে, যখন আমার কি হবে, যে রোডের পরিমাণটা বড় হবে, আগে যেখানে 5 কিলোমিটার আছে যদি আমি 7 কিলোমিটার করি, টিপ দিই, সাধারণত আমার কি হবে, আমার মানে আমার হচ্ছে মানে কি বলে, যে ডেইলি ইনকামটা কিছুটা বাড়বে, ঠিক আছে, কিন্তু টিপসের সংখ্যাটা কমবে। ওকে, বাট এমন হতে পারে ইনকাম বাড়তে নাও পারে, কারণ হচ্ছে ধরেন যেখানে আমি আগের সাথে 10টা টিপ মারছি সেখানে আমি 8টা টিপ মারতেছি। যখন হচ্ছে আমার কি লেনটা বাড়তেছে, আমার কিন্তু হচ্ছে গ্যাস বা তেলে খরচও বাড়তেছে। তো সেটা আমার কি করতে হবে, যে কনসিডার রাখতে হবে, ঠিক আছে। বাট আরবান ট্রান্সটা বলতে কি বোঝাচ্ছে, সাধারণত আরবান ট্রান্সটা বলতে বোঝায় যে যখনই হচ্ছে আমার কি, যে আরবানাইজেশনটা র্যাপিডলি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পপুলেশনটা বৃদ্ধি পাচ্ছে, তখন আমার কি হচ্ছে, স্পেশাল এক্সটেন্ড হচ্ছে। ওকে, আর যখনই স্পেশাল এক্সটেন্ড হচ্ছে, তখন আমার সিটিটা বড় হচ্ছে, যখন সিটিটা বড় হচ্ছে তখন আমার কি হচ্ছে, যে এভারেজ টিপ এমনকি নাম্বার অফ রিলেটিভস কি বাড়তেছে। ওকে, এরপর আসি আমি ইমপ্যাক্ট অফ ট্রাভেল ডিমান্ড। আচ্ছা, কি কি আছে, মোর পিপল মোর টিপস আমরা জানি। ওকে, আরবান স্প্রাউল লিডস টু কার ডিপেন্ডেন্স, হাই পপুলেশন ডেন্সিটিস রিকোয়ার এফিশিয়েন্ট পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা, ইম্প্যাক্ট অফ ট্রাভেল ডিমান্ড, তার মানে ট্রাভেল ডিমান্ড বলতে কি বুঝে, যে মানুষের চাহিদা। এখন কি চাহিদা, ভেহিকেলের চাহিদা। অর্থাৎ আমি আপনি যদি সহজ কথা বলি, যে আমি আপনি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সেটা হচ্ছে আমাদের ট্রাভেল ডিমান্ড মধ্যে অন্তর্ভুক্ত। এখন এই ডিমান্ডের মধ্যে কি কি থাকবে, ফ্রেন্ডলি হচ্ছে যে একটা ট্রান্সপোর্ট সিস্টেম, বা হচ্ছে যে খুবই সাস্টেনেবল হচ্ছে ভেহিকেল প্রোভাইড করা, বা হচ্ছে আমার কি করা, যে মানে পাবলিক ট্রানজিট সিস্টেমটা হচ্ছে কি করা, ডেভেলপ করা। সাধারণত এগুলোর মধ্যে কি থাকে, ডিমান্ড থাকে, সবকিছু হচ্ছে ট্রাভেল ডিমান্ডের অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা, এবার আসি ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান ট্রাভেল ডিমান্ড। তাহলে কি কি আছে, টিপ পারপাস। আচ্ছা, আমি কোন পারপাসে টিপ দিচ্ছি, ওয়ার্কিং, এডুকেশন, শপিং, নাকি হচ্ছে যে আদার্স। টাইম অফ ট্রাভেল, কতক্ষণ লাগতেছে, পিক আওয়ারে আমি কি পরিমাণ হচ্ছে যে ট্রাভেল ডিমান্ড হচ্ছে যে প্যাটার্ন ফলো করতেছি, তার মানে হচ্ছে পিক আওয়ারে আমি কি পরিমাণ হচ্ছে টিপস দিচ্ছি।
নন পিক আওয়ারে আমি কি পরিমাণ দিচ্ছি, মর্নিং এ কি দিচ্ছি, ইভিনিং এ কি দিচ্ছি, মর্নিং পিক আওয়ারে আমি কি পরিমাণ টিপস প্রদান করতেছি, ইভিনিং পিক আওয়ারে আমি কি পরিমাণ টিপস প্রদান করতেছি, এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের জানতে হবে, বা আমাদের হচ্ছে কি করতে হবে, মানে আমাদের এটা হচ্ছে আমাদের ট্রাভেল ডিমান্ডের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। মুড চয়েস, এখন মুড চয়েস বলতে বোঝাচ্ছে কি, যে মুড চয়েস বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনি কি ধরনের হচ্ছে ভেহিকেল পছন্দ করেন। অর্থাৎ ওই যে কিছুক্ষণ আগে বললাম, ধরেন হচ্ছে যারা আপার লেভেল তারা হচ্ছে চট্টল চাকার মতো এসি ব্যাস প্রোভাইড করে প্রতিদিন, কারণ আমার আপনার পক্ষে হচ্ছে প্রতিদিন প্রোভাইড করা সম্ভব না, হয়তো বা দিন সপ্তাহে একদিন বা সপ্তাহে 2 দিন পসিবল, বা আমরা মেট্রোপথে হচ্ছে ইউজ টু করতে পারি, অনেক সময় মেট্রোপথে হাই বা হচ্ছে ওই যে একটু উন্নত মানের লোকাল যেটা সেটা কি করতে পারি, আমরা ইউজ করতে পারি। এখন আপনাদের ক্ষেত্রে সাধারণত কি হতে পারে, যেহেতু হচ্ছে যে আপনারা বা আপনাদের সাথে খারাপ যারা অবস্থা তারা হচ্ছে যে একদম লোকাল বা যেগুলো সেগুলো ইউজ করতে পারেন, সেটা আপনাদের মুড চয়েসে থাকতে পারে। ওকে, ট্রাভেল প্যাটার্ন। আচ্ছা, আমি কি ধরনের হচ্ছে আমি হচ্ছে টিপস দিচ্ছি, অর্থাৎ আমি কি শহর থেকে শহরের মধ্যে দিচ্ছি, নাকি শহর থেকে গ্রামে যাচ্ছি, নাকি অন্য কিছু, সেটা আমার কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। এগুলো সবগুলো কিন্তু হচ্ছে আরবান ট্রান্সপোর্ট ডিমান্ড ক্যারেক্টারিস্টিক্স। যখন আমি এগুলো অ্যানালাইসিস করতে পারবো, আমি জানতে পারবো, তখন কিন্তু আমি খুবই সুন্দর হচ্ছে ট্রান্সপোর্ট প্ল্যানিং করতে পারবো। ওকে, ট্রাভেল ডিমান্ড এস্টিমেশন, কিভাবে ট্রাভেল ডিমান্ড এস্টিমেট করবেন, টিপ জেনারেশন, কটা টিপ দিচ্ছেন, টিপ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ টিপটেক হচ্ছে ডিস্ট্রিবিউশন, আপনি কতটুকু এরিয়ার মধ্যে গেলেন, বা আপনি হচ্ছে ধরেন যে আপনারা দুইজন মিলে দুইজন চালক আছে, তাহলে কে কয়টা টিপ ডিস্ট্রিবিউট করলো সেটা। মুড চয়েস অলরেডি বলে আসি, টিপ অ্যাসাইনমেন্ট, যে কোন রুটে আপনারা ইউজ করতেছেন। ওকে, আচ্ছা, এরপর দেখেন যে ট্রাভেল ডিমান্ড এস্টিমেটের জন্য হচ্ছে কি কি ডাটা কালেকশন মেথড ইউজ করতে, কি কি হচ্ছে যে উপায় আমরা ডাটা কালেকশন করতে পারবো। আচ্ছা, আমি বলিনি, এটা কিন্তু হচ্ছে যে আমরা আমাদের রিসার্চের কাজে ইউজ করতে পারবো। এটা কিন্তু একটা রিসার্চের হচ্ছে যে পয়েন্ট বা টপিক বলা যায়। তার হচ্ছে ডাটা কালেকশন এগুলো, যে আমরা হাউস হোল্ড সার্ভে করতে পারি, আমরা ট্রাফিক কাউন্ট করতে পারি, আমরা জিপিএস বা মোবাইল ডাটা ইউজ করে হচ্ছে যে আমরা ডাটা কালেক্ট করতে পারি, স্মার্ট কার্ড টিকিট সিস্টেম অর্থাৎ কয়টা টিকিট বিক্রি হয়েছে সেটা করতে পারি। ওকে, তাহলে এই ওয়েগুলো বা মেথডগুলো ইউজ করে আমরা ডাটা কালেকশন করতে পারি, এবং আমাদের ট্রাভেল ডিমান্ড এস্টিমেট আমরা কি করতে বের করতে পারি। ওকে, অর্থাৎ আমাদের মুড চয়েস বা ট্রাভেল প্যাটার্ন আমরা কি করতে বের করতে পারি। এই সব কিছু হচ্ছে কি আরবান ট্রান্সপোর্টেশনস বা আরবান ডিমান্ডের কি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, নাম্বার 4, ট্রান্সপোর্ট অ্যান্ড ল্যান্ড ইউজ ইন্টারাকশনস। ওকে, কনসেপ্ট অফ ল্যান্ড ইউজ ট্রান্সপোর্ট ইন্টারাকশন বা এলইউটিআই, তার মানে কি বোঝাচ্ছে, একই জিনিস, একই জিনিস। ওকে, সাধারণত হচ্ছে কি যে ল্যান্ড ইউজের সাথে ট্রান্সপোর্ট সিস্টেমটা হচ্ছে কি একটা সম্পর্ক থাকতে হবে এবং ইন্টারডিপেন্ডেন্ট সম্পর্ক থাকতে হবে। অর্থাৎ আমি মানে এটা এমন ভাবে বলা যায় যে তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে কি বলা যায়, যে সাঙ্গ মানে সমানুপাতিক, ইকুয়াল বা ইকুইটি হচ্ছে রিলেশনশিপ। ল্যান্ড ইউজ যখন প্রপারলি ইউজ করব, ভালো ট্রান্সপোর্ট সিস্টেম আমরা কি করতে হবে, দেখতে পাবো। ওকে, ল্যান্ড ইউজ যখন প্রপারলি ইউজ করতে পারবো না, ভালো ট্রান্সপোর্ট সিস্টেম আমরা কি পাবো না, সোজা কথা এটা। ওকে, ইম্প্যাক্টস অফ ল্যান্ড ইউজ অফ ট্রান্সপোর্ট। আচ্ছা, সাধারণত কি হয় যে আমাদের যে কমার্শিয়াল যে জোনগুলো আছে বা ইন্ডাস্ট্রিয়াল জোন বা রেসিডেন্সিয়াল জোনগুলো আছে, যেটা অলরেডি বলে ফেলছে যে আমাদের সাধারণত শপিং মল বা রেস্টুরেন্ট গুলোতে হচ্ছে কি হয়, যে পার্কিং করার জায়গা থাকে না, বাট ওই জায়গাটা যদি হচ্ছে আমরা ইমপ্রুভ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের কি হবে, প্রপারলি ল্যান্ড আমরা ইউজ করতে পারবে আমাদের ট্রান্সপোর্ট গুলো। ওকে, এরপরে ইম্প্যাক্ট অফ ট্রান্সপোর্ট অন ল্যান্ড ইউজ, একই কথা, একই কথা, এটা সাধারণত হাইওয়ের ক্ষেত্রে বলতেছে একই কথা। ওকে, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, তাহলে মানে কি বুঝাচ্ছে, যে ওকে টিউডি, এটা আমি অলরেডি কিছুক্ষণ আগে বলছিলাম একটা প্যারা এমন, যে ধরুন আমাদের চট্টগ্রাম শহর যেহেতু ছোট, সেহেতু আমরা কি করতে পারি, যে যারা আমাদের পাবলিক প্রাইভেট কার আছে বা আমাদের বাইক, তাদের হচ্ছে কি আছে যে বাইক আছে, সাধারণত তাদেরকে আমরা বলতে পারি যে আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন চট্টল চাকার মতো। ওকে, কারণ তারা ইফেক্ট করতে পারতেছে, যারা হচ্ছে বড় বড় হচ্ছে যে মানে শিল্পপতি আছে বা ব্যবসায়ী আছে বা হচ্ছে যে ধর্নার ধনী কি আছে, যে ধনী কূপ বলে যাদেরকে, তাদেরকে আমরা বলতে পারি। ওকে, এছাড়া হচ্ছে আমরা প্যারাট্রানজিট যে সিস্টেমটা, তো ওয়াকিং বা হচ্ছে নন মোটরাইজ বা পাবলিক ট্রান্সপোর্ট জোরদার করতে পারি। এগুলো মূলত হচ্ছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বলা যায়। ওকে, স্মুথ গ্রোথ অফ প্রিন্সিপাল। আচ্ছা, ফাইনালি যদি আমি বলি যে একটা ভালো যদি আমি সাস্টেনেবল মোবিলিটি প্রোভাইড করতে পারি, সেই ক্ষেত্রে আমার কি হবে, আরবান ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই হচ্ছে ফ্রেন্ডলি হবে। যখন এটা ফ্রেন্ডলি হবে, তখন আমার কি হবে, অনেক আমার সব সব মানে আমার কি 90 থেকে 95% ট্রান্সপোর্ট রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেটা সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, কেস স্টাডি এক্সাম্পল, এটা হচ্ছে আপনারা উদাহরণ হিসেবে দিতে পারেন রাইটিং এ।
তাহলে এটা হচ্ছে যে মানে এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমাদের পার্ট 1 বা লেকচার 1 যদি আমরা দেখি। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে এটি হচ্ছে একটা লেকচার প্ল্যান, বা হচ্ছে যে জাস্ট আপনাদের একটা আইডিয়া নেওয়ার জন্য যে আহ, মানে টপিকে হচ্ছে যে আইডিয়াটা কি, বা মেইন হচ্ছে যে আইডিয়াটা কি, সেটা হচ্ছে লেকচার নোট বলা যায়। এই লেকচার নোটটি হচ্ছে যে আপনারা এখান থেকে আপনার আইডিয়া নিয়ে হচ্ছে লিখতে পারেন পরীক্ষা হলে। পরীক্ষা হলে এখান থেকে কপি করা যাবে না, কোনো লাইনে কপি করা যাবে না। হ্যাঁ, আপনারা পয়েন্ট গুলো কপি করতে পারবেন, যেমন ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ইনক্লুশন, কিন্তু বাকিটা হচ্ছে আপনাদের বানাই খুব ব্রডলি লিখতে হবে, খুব ব্রডলি লিখতে হবে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা হচ্ছে এটা লেকচার নোট, এটা থেকে তো হেল্প নিবেনই। অর্থাৎ যদি এটাতে পুরোপুরি লিখতে মানে 0% লিখতে পারবে না, লিখলে আমি নাম্বার দিব না। তাহলে আপনারা কিভাবে লিখবেন? আপনাদের হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির সিলেবাস আছে, সেখানে যে যে বইগুলো ফলো করতে বলছে সেগুলো আইদার সফট কপি বা হার্ড কপি নেন, আপনারা হচ্ছে নিজেদের মতো বানান বা চ্যাট জিপিটি ইউজ করে আপনাদের পরীক্ষার হলে লিখতে হবে। অথবা নিজের মতো যে ক্রিয়েটিভিটি আছে বা আমি যা যা বললাম তা যদি হচ্ছে আপনি নিজের ভাষায় লিখতে পারেন, তাও আমি নাম্বার দিব। তবে এটা হচ্ছে লেকচার নোট, এটা হচ্ছে যে আপনারা পরীক্ষার হলে এখান থেকে আপনারা কোনো কিছু লিখতে পারবেন না, শুধুমাত্র পয়েন্ট গুলো ইউজ করতে পারেন। আমি হয়তো বলতে পারি যে রাইট ডাউন দ্য অবজেক্টিভ আরবান ট্রান্সপোর্ট প্ল্যানিং, সেক্ষেত্রে আপনি মিনিমাম ট্রাভেল টাইম কস্ট এটা লিখে সেটা ব্যাখ্যা করতে হবে নিজের ভাষায়। আমি যা বলছি তা আপনি ব্যাখ্যা করতে পারবেন, ঠিক আছে? ওকে, এটুকু কথা। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারবেন, তাহলে হচ্ছে যে আমি সেটা ক্লাসে ডিসকাস করবো, আর পরবর্তী ভিডিওতে হচ্ছে ডিসকাশনটা বা আপনাদের সেটা হচ্ছে নিয়ে আলোচনা করব। এই, তাহলে হচ্ছে আমাদের প্রথম লেকচারটি এখানে সমাপ্ত হলো। আহ তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।